হান্টার অফ দি ডার্কে আপনাদের সকলকে জানাই স্বাগত। কথা সাহিত্যিক স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্ট শ্রী তারানাথ তান্ত্রিক চরিত্রটি। তিনি শুধু দুটি গল্প লেখেন, কিন্তু তার পরবর্তী সময়ে তার সুপুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় সুন্দরভাবে ফুটিয়ে তোলেন তারানাথ তান্ত্রিক চরিত্রটি। আজ আপনারা শুনবেন বিখ্যাত তান্ত্রিক শ্রী তারানাথ চক্রবর্তীর গল্প। গল্পটি শোনার আগে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। শুনতে থাকুন আজকের বিশেষ গল্প, তারানাথ তান্ত্রিক ও ডাকিনী চক্র। সকালে এক পশলা বৃষ্টি বাদলা দিনের আভাস দিল। আজ অফিস ছুটি। দিনটা অতি সুখকর ছিল না। সময় কাটছে কোনো রকমে। ওহে ভাইয়া, চলো তাড়াতাড়ি, তারানাথের বাড়ি যেতে হবে যে। কণ্ঠস্বর শুনে আগন্তুককে চিনতে পারলাম, কিশোরী সেন। বিলম্ব না করে আমি বেরিয়ে পড়লাম। জানতাম আমাদের গন্তব্যস্থল হবে বিখ্যাত তান্ত্রিক শ্রী তারানাথ চক্রবর্তীর বাড়ি। রাস্তার পাশে তেলে ভাজার দোকানে পৌঁছে দেখি বাদলার দিনে মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। গরম তেলের ওপর বেগুনি ছাড়তেই মিহি স্মিত শব্দের উৎপত্তি হলো। সঙ্গে অতি পরিচিত একটা সুগন্ধ ভেসে এলো বাতাসে। আহ, জীবন ধন্য। মডলেনের অতি পরিচিত জীর্ণ গলিতে প্রবেশ করতেই মনটা হালকা হলো। আকাশের বুকে কয়লার ন্যায় কালো মেঘ জমাট বেঁধেছে। আমি আর কিশোরী বিলম্ব না করে তারানাথের দরজার কড়া নাড়তেই একজন কিশোরী মেয়ে দরজা খুলে বলল, আরে কাকা বাবু, কেমন আছেন? বাবা ভিতরেই আছে। মেয়েটাকে আমরা জানি, চারি। খুব মিষ্টি মেয়ে। বাড়ির অন্তরে প্রবেশ করে একবার চারিদিকে দেখলাম। বর্তমানে বাড়িটার যা অবস্থা তাতে অতি সহজেই বোঝা যায় গৃহস্বামীর অর্থের অভাবে এই দশা। এক কোণে ধিক ধিক করে জ্বলছে প্রদীপ, তাতে অন্ধকার কিছুটা লঘু হচ্ছে মাত্র। আমাদের সম্মুখে রয়েছে মৃতদেহের ন্যায় প্রাচীনত্বের ছায়া বহনকারী একটা তক্তপোষ। তার ওপর বিরাজমান বিখ্যাত তান্ত্রিক শ্রী তারানাথ চক্রবর্তী। আমাদের দেখে বললেন, আমি জানতাম তোমরা আমার বাড়িতে অতি শীঘ্রই গরম বেগুনি, আলুরি এবং সিগারেট নিয়ে উপস্থিত হবে। অতএব আমি কাল বিলম্ব না করে চারিকে বলেছিলাম গরম চা বানিয়ে রাখতে। আমি গরম তেলে ভাজা চারির হস্তগত করে জীর্ণ প্রায় তক্তপোষে বসতেই মৃদু শব্দে তক্তপোষ জানান দিল সেও ঠাকুরমশায়ের মতোই ভারপ্রাপ্ত জীবনের ভার কিছুতেই বহন করতে সক্ষম নন। ব্যাপারটা ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করেছে। ঠাকুর বলল, এরই বা দোষ কি বলো? দীর্ঘ 30টা বছর এই অধমে সেবা করেছে। আমি এককালে সুপুরুষ ছিলাম, তখন এও বেশ শক্ত সবল ছিল। আজ আমি যৌবনের স্বর্ণযুগের কাল অতিক্রম করে জীবনের এই শেষ পরিণতির জন্য অপেক্ষা করছি। একসময় সব কিছুই শেষ হয়। ঠাকুরের এই একটা গুণ,
কোনো কথা শুরু করলে কথা শেষ হওয়ার পর তিনি অন্য কিছু কথা বলবেন। চারি গরম তেলে ভাজা মুড়ি তেল মাখিয়ে নিয়ে এলো, সঙ্গে গরম চা। আমি মুড়ি খেয়ে চায়ে চুমুক দিয়ে বললাম, ঠাকুর, আজ আপনার তন্ত্রের দীক্ষা গ্রহণ করে কত বছর হলো বলুন তো? তা প্রায় 40 বছর। এই 40 বছরের জীবনযাত্রায় কত শ্মশান মন্দিরে ঘুরে আতঙ্কিত রাত কাটিয়েছি তার সম্ভাব্য ব্যাখ্যা এখন আমার কাছে নেই। তন্ত্রমার্গের উচ্চ সাধনার জন্য প্রয়োজন হয় প্রকৃত উচ্চ কোটির গুরুর। তন্ত্র জীবনে কয়েকজন গুরুর সহিত কিছু জ্ঞান আমি অর্জন করি। আমাদের বটগাছের নিচের সাধুজি, মাতুপাগলি এবং মধুসুন্দরী দেবী, এরাই আমার গুরু ছিল। আবার মাতুপাগলি ডামর তন্ত্রের আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছিলেন। প্রকৃত গুরু ব্যতীত সাধনা অসম্ভব। বৃষ্টির বারিক বারিক বিন্দু হীরের ন্যায় পাতার গাছের মধ্যে দিয়ে অবিরাম ঝরে পড়ছে। অনতি দূরে বজ্রপাতের শব্দ ভেসে আসছে বাতাসে। আমি বললাম, ঠাকুর, আজ এই বাদলার দিনে একটা গল্প যদি শোনাতেন তাহলে জীবন ধন্য হতো। আমার সব গল্প নয়, আমার ভবঘুরে জীবনের অভিজ্ঞতা মাত্র। যদিও তোমরা সেগুলোকে গল্প বলেই মনে করো। তা তোমরা 10 মহাবিদ্যার নাম শুনেছ? 10 মহাবিদ্যা? ঠাকুর, শুনেছিলাম, কিন্তু এখন তো কিছুই মনে পড়ছে না। হ্যাঁ, গল্প শুরু করার আগে 10 মহাবিদ্যার বিষয়ে তোমাদের কয়েকটা কথা জেনে রাখা দরকার। এই 10 মহাবিদ্যা ব্রহ্মা দক্ষ প্রজাপতিকে বিভিন্ন প্রজাপতির অধিপতি করে দিলেন। এতে গর্বিত হয়ে দক্ষ প্রজাপতি বৃহস্পতি নামে মহাযজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞে ত্রিলোকের সকলকে নিমন্ত্রণ করেন। কেবল মহাদেব এবং কনিষ্ঠা কন্যা সতীকে নিমন্ত্রণ করেনি। শিব ছিলেন দক্ষের জামাতা। সতী এই মহাযজ্ঞের অনুষ্ঠানের খবর জানতে পেরে বিনা নিমন্ত্রণে সেখানে যাওয়ার জন্য স্বামীর কাছে অনুমতি চাই, কিন্তু অনুমতি না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি তার ক্ষমতা দেখানোর জন্য স্বমূর্তি ত্যাগ করে শিবের ভয় উৎপাদন করার জন্য দেবী ভগবতী 10 দিকে 10 মূর্তিতে আবির্ভূত হয়ে মহাদেবের পথ অবরুদ্ধ করেন। এই 10 মূর্তিকেই 10 মহাবিদ্যা বলা হয়। কালিকা পুরাণ, দেবী পুরাণ, মৎস্য পুরাণ সহ বিভিন্ন পুরাণে বর্ণিত আছে। সতীর দেহত্যাগে মহাদেব বিলাপ করতে করতে অচেতন হয়ে পড়েন। তখন নারদ এসে বীণা বাজালে শিবের জ্ঞান ফেরে। শিব বলেন যে তিনি অচেতন অবস্থায় এতক্ষণ সতীকে দর্শন করছিলেন। সতী কোথায়? নারদ জানতে চাইলে মহাদেব মহাকালের মধ্যে সিংহ, কন্যা, তুলি প্রভৃতি 10টি রাশি 10টি মহাপুরীতে 10 মহাবিদ্যার অবস্থান দেখিয়ে দেন এবং মহাবিদ্যার তথ্য কথা রহস্য বুঝিয়ে দেন। মুন্ডুমালা তন্ত্র অনুসারে 10ম মহাবিদ্যা হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা। তবে মহাবিদ্যার সংখ্যা নিয়ে মতান্তর রয়েছে। এমনকি একটি মতে মহাবিদ্যার সংখ্যা 27 বলা হয়েছে। দুর্গা, কামাখ্যা এবং অন্নপূর্ণাও মহাবিদ্যারই একটা অংশ। যাই হোক, 10ম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলো কালী। যাই হোক, তোমরা এসব জানো, বেশি গভীরে যাওয়ার প্রয়োজন নেই। এই 10 দেবী নানান রূপে তন্ত্রে পূজিত হন।
এরা যেমন কোমল স্বভাবা তেমনি উগ্র। এদের পুজোয় সামান্যতম ত্রুটি মার্জিত নয়। সামান্যতম ত্রুটি মানেই মৃত্যু নিশ্চিত। সামান্যতম ত্রুটির ফলে দেবী ক্রোধিত হন এবং সেই মানবের ওপর নেমে আসে দেবীর অভিশাপ। তোমরা যদি বলো আমি সকলের বর্ণনা দিতে পারি, তার জন্য একটু সময় লাগবে। ঠাকুর, আজ থাক। আপনার তন্ত্রের আধ্যাত্মিক জ্ঞানের পরিচয় আগেই আমরা পেয়েছি। ঠাকুর চায়ে শেষ চুমুক দিয়ে বলতে শুরু করলো। তখন আমি আমাদের বটগাছের নিজের সাধুজির থেকে তন্ত্রের আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছি। যদিও সাধুজি আমাকে শিষ্য করতে রাজি হননি, তবে গোপন শক্তি আমায় কিছু দিয়েছিল। তন্ত্রের উচ্চ মার্গের দীক্ষা লাভের জন্য নানান স্থানে পরিভ্রমণ করছি। তখন আমায় একটা ভবঘুরে ভাব পেয়ে বসেছে। কিছুতেই বাড়িতে পরম সুখে সময় কাটাতে পারি না। কিছুই বুঝতে পারি না কি করব আর কি করছি। যেন নির্জন জঙ্গলের প্রাণশূন্য অরণ্যের কোষে কোষে আমার জন্য কেউ অপেক্ষা করছে। মন বারবার জানান দিচ্ছে বাড়ির জীবন শ্রী তারানাথ চক্রবর্তীর জন্য নয়। আমি সূর্য উদয়ের পূর্বেই একটা পুটলি নিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাব জানি না, অথচ আমার মস্তিষ্কের মধ্যে ক্রমাগত একটা ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। আমাকে কেউ কিছু বার্তা দিতে চাইছে। উজ্জ্বল সূর্যের আলোয় আমি হেঁটে চলেছি। সঙ্গী একটা পুঁটলি, অল্প কিছু চিড়ে ছাড়া আহারের কিছুই নেই। হাঁটতে হাঁটতে উপস্থিত হয়েছি একটা মাঠে। বেলা তখন প্রায় দ্বীপ্রহর। সূর্যের লকলকে উত্তপ্ত আগুনে শিখা ধরণীর বুকে নিজের আধিপত্য বিস্তার করেছে। চারিদিক সুদূর প্রসারী জনশূন্য প্রাণহীন মাঠ। দূর দূরান্তে জনজীবনের চিহ্ন পর্যন্ত নেই। বিলম্ব না করে দূরে একটা মাঝারি আকৃতির নিম গাছের নিচে গিয়ে বসলাম। নিম গাছের ফল শুকনো পাতা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে গাছের গোড়ায়। নিম ফলের গন্ধে চারিদিক ভরে গিয়েছে। আমি দ্বীপ্রহরের অতি স্বল্প আহার সম্পন্ন করে নিম গাছের গোড়ায় বসে আছি। গাছের পাতাগুলো এলোমেলো ভাবে অনবরত নড়ছে। ভগবানের সৃষ্টি লীলা বোঝা বড় দায়। একটা গাছ এক জায়গায় নিজের জীবন অতিবাহিত করে, অথচ মানুষ সর্বদাই ঘুরে বেড়ায়। তাও আমাদের মনের অন্তরের মধ্যে অসন্তোষের বীজ লুকিয়ে থাকে। সময় হলেই সেই অসন্তোষ আমরা প্রকাশ করি। এই গাছ কিন্তু ভগবানের কাছে অসন্তোষ প্রকাশ করে না। আসলে মানুষ হলো ভোগ বিলাসপন্ন প্রাণী। এই সমস্ত কথা ভাবতে ভাবতে আমি নিম গাছের নিচে বসেই কখন ঘুমিয়ে পড়েছি আমার মনে নেই। ঘুমিয়ে ঘুমিয়ে একটা স্বপ্ন দেখলাম। তারানাথ, তুই পলাশগড় গ্রামে অতি শীঘ্র প্রস্থান কর। ওই গ্রামে ভয়ঙ্কর বিপদ উপনীত হয়েছে। ঘুম থেকে উঠে দেখি আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মায়ের স্বপ্নাদেশ। মানুষ স্বপ্ন দেখে রাত্রে। দ্বীপ্রহরের এই সময় স্বপ্নের অর্থ কি? দিনের বেলায় আমি খুব কমই স্বপ্ন দেখেছি। মায়ের আদেশ, মা আমাকে পলাশগড়ে যেতে বলছে। আমি বিলম্ব না করে পলাশগড়ের উদ্দেশ্যে রওনা হলাম।
গ্রামে প্রবেশ করতেই একটা বিপদের গন্ধ আমি বুঝতে পারলাম। চারিদিকে যেন কেমন একটা কালো ছায়া এই গ্রামটাকে ঘিরে রেখেছে। কি জন্য ঘিরে রেখেছে, কি কারণ, সেটা আমি তখন বুঝতে পারলাম না। গ্রামে কয়েকজন লোকের মুখে গ্রামের বর্তমান সমস্যার কথা জিজ্ঞাসা করে যা বুঝলাম তার সংক্ষিপ্ত বর্ণনা এই। পলাশগড় একটা ছোট্ট গ্রাম। প্রতি বছর মায়ের পুজো আরাধনা হয় খুব শ্রদ্ধার সহিত। মায়ের আশীর্বাদে কোনো বিপদের ছায়া এই গ্রামকে গ্রাস করতে পারে না। তবে এই বছর মায়ের কৃপা কিছুটা লঘু হয়েছে। বর্তমানে গ্রামে নতুন এক বিপদের মধ্যে লিপ্ত হয়েছে গ্রামবাসী। এক সপ্তাহের মধ্যে 5 জন লোকের মৃত্যু হয়েছে, আর সকলের মৃত্যু এক নয়। 2 দিন আগে একজন মারা যায় রক্ত বমি করে। তারপর 2 জন আবার ঠিক একইভাবে রক্ত বমি করে মারা গেছে। রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে 2 জন চাষির মাথা টেনে ছিঁড়ে নিয়েছে কেউ। শরীরের মধ্যে ক্ষতবিক্ষত রয়েছে। 2 জনের শরীরের প্রত্যেক অঙ্গ মৃত্যুর যন্ত্রণায় শিহরিত হয়েছে। এইসব মৃত্যুর পর গ্রামে হইচই পড়ে যায়। এছাড়া গাঁয়ের গৃহপালিত পশুও দিন দিন চুরি হচ্ছে। হঠাৎ আগত বিপদের কোনো স্থায়ী হাল মানুষের কাছে নেই, উত্তর নেই গ্রামবাসীর কাছে। কয়েকজন লোকের ধারণা যারা মরেছে তারা কিছু না কিছু নিয়ে কানাইয়ের সঙ্গে লেনদেন করত, তার সঙ্গে জড়িত ছিল। এরা সকলেই কানাইয়ের বাড়িতে প্রায় যাতায়াত করত। তবে কানাই ঘোষ এসব কথাকে একটু পাত্তা দেয়নি। গ্রামে 5টা মোড়ল থাকলে 5 রকম কথা বলবে। তাছাড়া পরচর্চা না করলে চায়ের দোকানে আড্ডা জমবে কিভাবে? গত 50 বছরে অন্তত এই রকম ঘটনা ঘটেনি। মায়ের আশীর্বাদে গ্রামে কোনো ক্ষতি হয়নি। বিপদ সংকুল গ্রামের রূপ দিন দিন বদলে যাচ্ছে। আমি রাস্তার সামনেই একটা ছোট্ট চায়ের দোকানে বসলাম একটা চা খাবো বলে। চায়ের দোকানেও গ্রামে সেই কথা নিয়ে আলোচনা চলছিল। চায়ে চুমুক দিয়ে বৃদ্ধ বলল, যাই বলুন জয়দেব বাবু, মহা নিশ্চয়ই গ্রামের ওপর অসন্তোষ প্রকাশ করছেন। এই রকম বিপদের জন্য জেলে কানাই ঘোষ দায়ী। আমি তাকে জিজ্ঞাসা করলাম, জয়দেব বাবু, কানাই ঘোষের বাড়িটা কোন দিকে আমাকে একটু বলবেন? জয়দেব ঘোষ কোনো উত্তর দিল না, কিন্তু পাশেই বসেছিল নিতাই বুড়ো। তিনি বললেন, ঠাকুর, ওই কাঁচা রাস্তা ধরে পচা ডোবার পাশ দিয়ে গিয়ে সামনের মাটির বাড়িটা কানাই ঘোষের বাড়ি। তা আপনি ওখানে কিছু দরকার ছিল নাকি? আমি কথা শুনে কোনো উত্তর না দিয়ে বললাম, না, একটু বাড়িটা দেখতে চাই। আমি কাঁচা রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটার পর কানাইয়ের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। বাড়িটা এখনো অন্ধকার। আমি দরজার কড়া নাড়ছি, পাশের ঘর থেকে একজন মহিলা বেরিয়ে এলো। মাঝারি উচ্চতা, মাথায় ঘোমটা দেওয়া। আমি তাকে বললাম, মা, আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি একজন তান্ত্রিক। কানাই ঘোষকে আপনি? ঠাকুর, জল খান।
ঠাকুর, কানাই ঘোষ আমার কাকার ছেলে। কানাই ঘোষ কোথায় আছে আমাকে একটু বলবে কি? কথাটা শুনে মহিলা আমার পায়ে প্রণাম করে বলল, পলাশপুর গ্রামে কানাই ঘোষ প্রমুখ সন্তোষ ঘোষ, অর্থাৎ কানাইয়ের পিতা সন্তোষ দীর্ঘ 50 বছর ধরে গঙ্গা নদীর ওপর জীবিকা নির্বাহের জন্য ঘুরে বেড়ায়। তবে পিতার দেহাবসানের পর থেকেই পরিবারের সবার ভার নিজ কাঁধে বহন করেছে কানাই। পরিবারে কানাই ও তার স্ত্রী সুলেখা, পিতা সন্তোষ ঘোষ ও মাতা সারদা ঘোষ আগেই গত হয়েছেন। কানাই ও সুলেখার বিয়ে 4 বছর আগে হলেও তাদের সন্তান প্রাপ্তি হয়নি। বহু মন্দির, বহু তীর্থভ্রমণ, তার সাথে কত বাবা, কত সাধুর আশীর্বাদ নিয়েও কোনো ফলপ্রাপ্তি ঘটেনি। দীর্ঘ 5 বছর পর ঘোষ পরিবারে জন্মগ্রহণ করেন পুত্র সন্তান। তবে পুত্রের জন্মের পর থেকেই ঘোষ পরিবারে নেমে আসে বিপদের অশনি সংকেত। কানাই ঘোষ কখনোই ভাবেনি যে খুশির জন্য এত বছর নানা জায়গায় ঘুরেছে আজ সেই শিশু কাল হয়ে দাঁড়াবে। মহিলার কথা শুনে বুঝলাম কানাইয়ের পুত্র সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই এই বিপদের অশনি সংকেত বয়ে চলেছে। আবার দরজার কড়া নাড়লাম। কানাই, কানাই, না, কোনো উত্তর নেই। আরো একবার কড়া নাড়লাম। কানাই, কানাই, না, এবারেও কোনো উত্তর নেই। মায়ের আদেশ আমি পাশেই একটা বট গাছের নিচে ধুনি জ্বালিয়ে একগ্র মনে মন্ত্র পাঠ করছি। হঠাৎ বাড়ির সামনেই টিয়া পাখির কলতানে আমার মন্ত্র পাঠে বাধা পড়ল। বাড়িটার দিকে তাকাতেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল এই বাড়ির অন্তরে মৃত্যুর দুর্গন্ধ কোণে কোণে অনুরিত হয়েছে। এই দুর্গন্ধ সাধারণ মানুষের পক্ষে পাওয়া সম্ভব নয়। কোনো উচ্চ মার্গের সাধক ব্যতীত এই দুর্গন্ধের আভাস পর্যবেক্ষণে সকলেই বিফল হবে। এই দুর্গন্ধ আমি পেয়েছি। রাত্রি প্রায় 12টা। স্বল্প রাত্রি ভোজন সম্পন্ন করে গাত্রবন্ধন করে মায়ের তপস্যায় একনিষ্ঠতার সহিত কার্যরত হলাম। রাতের কয়েকটা শব্দোদয় হলো। রাতে নিশাচর প্রাণীর হৃৎকম্পনকারী কোলাহল নির্জনে বসে মন্ত্রপাঠ সম্পন্ন করে বটগাছে হেলান দিয়ে বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছি। ঠাকুর আমাকে বাঁচান, বাঁচান ঠাকুর, বাঁচান, ও খেয়ে ফেলবে আমাকে, জীবন্ত খেয়ে ফেলবে ঠাকুর। ঠাকুর বাঁচান, বাঁচান ঠাকুর, বাঁচান, বাঁচান ঠাকুর, আমাকে বাঁচান, আপনার পায়ে পড়ি ঠাকুর, বাঁচান আমাকে, ঠাকুর আমাকে বাঁচান। আওয়াজটা শুনতেই আমার চটকা ভেঙে গেল। একটা আধা পাগল অল্প বয়স্ক ছেলে আমার পায়ের কাছে এসে ক্রন্দনরত। আমার পা জড়িয়ে ধরে ক্রমাগত সে কেঁদেই চলেছে। বাবা শান্ত হও, ভয়ের কিছুই নেই, বসো, শান্ত হও। বাবা শান্ত হও, ভয়ের কিছুই নেই, আমি এসেছি তোমার জন্য, বসো। আমার নাম তারনাথ তান্ত্রিক। আমি মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই পলাশগড় গ্রামে উপস্থিত হই। না ঠাকুর, ও ডাইনি, ও সব শেষ করে দেবে, ও
ও সব শেষ করে দেবে ঠাকুর, আমাকে বাঁচান ঠাকুর, ও সব শেষ করে দেবে। এই মালাটা তোমার গলায় পরে নাও, ভয়ের কিছু নেই। আমার কথা শুনে লোকটা গলায় মালা পরে নিল। লোকটা কিছুটা শান্ত হয়ে চুপ করে বাড়ির দিকে তাকিয়ে বসে রইল। বাবা, তোমার নাম কানাই ঘোষ, তাই তো? আমার কথা শুনে লোকটা অবাক হয়ে বলল, ঠাকুর, আপনি জানলেন কিভাবে? সবই মায়ের আশীর্বাদ। তোমার জীবনের কিছু কথা আমি শুনেছি, বাকিটা তুমি বলো। লোকটা একবার নিঃশ্বাস ছেড়ে তারপর নিজের বাড়ির দিকে একবার তাকালো, তারপর বলতে শুরু করলো, ঠাকুর, আমার নাম কানাই ঘোষ। পরিবারে আমি, আমার স্ত্রী আর 1 বছরের ছেলে। পেশায় আমি জেলে। বাবাও এই কাজ করতেন, ওটা আমাদের বংশগত কাজ। একদিন গঙ্গার তীরে মাছ ধরছি, পাশের নৌকা থেকে আব্দুল চাচা চিৎকার করে বলল, কানাই, কানাই, বাবা দেখো তো এই মূর্তিটা কার? আমি আব্দুল চাচার কাছে গিয়ে দেখি, হ্যাঁ, চাচা ঠিক বলছে। আব্দুল চাচা মূর্তিটা আমার হাতে ধরে দিয়ে বলল, কানাই, কানাই, দেখো তো বাবা মূর্তিটা। মূর্তিটা দেখে মনে হলো যার মূর্তি হোক না কেন, কোনো দেবীর মূর্তি হবে। কিন্তু ঠাকুর, মূর্তিটা আমি চিনতে পারলাম না। মূর্তির গায়ে নানান জায়গায় শ্যাওলা ধরে সবুজ হয়ে গেছে। মূর্তির আসল রং কি আমি বুঝতে পারলাম না। যাই হোক, মায়ের মূর্তি, তাকে তো এইভাবে ফেলে দেওয়া যায় না। কোমর থেকে গামছাটা খুলে মূর্তির শ্যাওলাগুলো পরিষ্কার করতেই চমকে উঠলাম। মূর্তিটার উপর কি করব কিছুই বুঝতে পারলাম না। পাশেই আব্দুল চাচা দাঁড়িয়েছিল আমার মুখের দিকে তাকিয়ে। আমি আব্দুল চাচাকে বললাম, চাচা, এই মূর্তিটা কার সেটা আমি জানি না, তবে এখন এই মূর্তিটা খোঁজ তুমি যখন করেছো তখন তোমার কাছেই রাখো। আব্দুল চাচা হেসে বলল, এই মূর্তি আমি কি করব বাবা, তুমি বাড়িতে নিয়ে যাও। মূর্তিটা বাড়ি নিয়ে এলাম। রূপোর মূর্তি বিক্রি করে দেব, ভালো টাকা পাওয়া যাবে। মূর্তিটি বাড়ি নিয়ে এলাম। বাড়িতে পৌঁছে আরও এক বিপদ। মূর্তিটা দেখে আমার স্ত্রী সুলেখা আনন্দে আত্মহারা হয়ে বলল, দেখি মায়ের কি সুন্দর মূর্তি, এই মূর্তিটি পুজোর ঘরেই থাকবে। সেই দিন থেকে সুলেখা মায়ের পুজো আরাধনা শুরু করলো। সুলেখা এরপর থেকেই কেমন যেন মায়ের পুজো আরাধনা করতেই ব্যস্ত হয়ে পড়ল। আমাদের একমাত্র সন্তান, তাকেও দেখতে হয়। আমি ভাবলাম, যখন মায়ের পুজো আরাধনা করে আনন্দে আত্মহারা হয়ে আছে, তাতে ক্ষতি কি? বাড়িতে মা বাবা বেঁচে নেই। সুলেখা একাই বাড়ির কাজ করে। সুলেখা দিন দিন রোগা হয়ে যেতে লাগলো। হবে না কেন, বাড়ির কাজ একা করে, এত কাজ, তার উপরে চাপ বেড়ে যায়। তার উপর ছেলেটাকে দেখার, ছোট ছেলে, তাকে তো আর একা ছাড়া যায় না। দেখলাম সুলেখা ঠিকমতো জামা কাপড় পরিষ্কার করতে পারছে না। প্রথমে ব্যাপারটা আমি বুঝতে পারিনি। আমি সারাদিন কাজে চলে যাই, রাতে ফিরি। প্রায় যখন 20 দিন ওই একই অবস্থা দেখে বুঝলাম ওর কাজের চাপ একটু বেশি হচ্ছে। ছেলেকে দেখাশোনা, ছোট ছেলে, ওর দিন দিন শরীর ভেঙে পড়তে শুরু করলো। একদিন ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলল, ভয়ের কিছুই নেই, ও আবার সুস্থ হয়ে উঠবে, তবে কাজের চাপ একটু কমাতে হবে। তবে এই সব কিছুর মধ্যেও ও একটা কাজ খুব ভালো করত,
মায়ের পুজো কিন্তু ও কোনোদিন ছাড়েনি। পুজোয় কোনো ত্রুটি ওর নেই। আমি মাঝে মধ্যেই ওকে বকাবকি করতাম। মায়ের পুজোতে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হয়। রোজকার এই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি একজন কাজের মেয়ের খোঁজ শুরু করলাম। একদিন একজন অল্প বয়স্ক মেয়ে বাড়িতে এলো। বুঝলাম রেণু কাকি ওকে পাঠিয়েছে। মেয়েটা এসে আমাকে বলল, দাদা বাবু, আমাকে কাজে রাখুন দাদা বাবু, আমাকে কাজে রাখুন দাদা বাবু। তুমি আমাকে বাবু নয় দাদা বলবে, আর সুলেখা তোমার দিদি। মেয়েটা আমার কথা শুনে রাজি হলো। তা তোমার নাম কি? পিছন থেকে সুলেখার আওয়াজ ভেসে এলো। তুমি কি সিআইডি নাকি? কি খাও, কি নাম? থাক, তোমার নাম বলতে হবে না, যাই। তাকে ছাদে একটা ছোট্ট কামরা দেখিয়ে দিয়ে বললাম, এই ঘরটাই তুমি থাকবে, আর বাকি রান্না ঝাড়ু বাকি কাজ সুলেখা দিদি তোমায় বুঝিয়ে দেবে। গাঁয়ের মেয়ে আমার সামনে হাত জোর করে কাঁদতে শুরু করলো। বুঝলাম তার মা বাবা হয়তো আর বেঁচে নেই, নিজের মতো একজন লোক পেয়ে কাঁদছে। আমি সারাদিন কাজ করে রাতে বাড়ি ফিরি। সারাদিনের কাজ করে মেয়েটা। সুলেখা ছেলেকে নিয়ে সময় কাটাই। মেয়েটার অল্প বয়স হলে কি হবে, কিন্তু একেবারে গিন্নি। আমি সারাদিন কাজ করতাম, রাতে এক মুঠো খেয়ে শুয়ে পড়তাম। একদিন শুনলাম বাড়ির ছাগলটা হারিয়ে গেছে। অনেক খোঁজ করার পর কিছুতেই বুঝতে পারলাম না ছাগলটা কোথায় গেছে। গায়ে খোঁজ করলাম, না, সবাই বলল কেউ দেখেনি। ঠাকুর সুলেখা মায়ের পুজো আরাধনা আরও ঘনিষ্ঠভাবে করতে লাগলো। আমরা খুব আনন্দে আত্মহারা হয়ে দিন কাটাচ্ছিলাম। আগেই বলেছি আমার ছেলের নাম বিষ্ণু। বিষ্ণু যখন 3 মাসের, একদিন রাতে সুলেখার ঘুম ভাঙার পর দেখে বিষ্ণু ছাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে হাসছে। সুলেখা দেখে বুঝতে পারে বিষ্ণুর সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে, একটা ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তিকে দেখেই বিষ্ণু হাসছে। সুলেখা রাতে আমাকে ঘুম থেকে তোলে। কানাই, কানাই, ওঠো। সুলেখা আবার এত রাতে কি হলো? ওই ওই আওয়াজ শুনতে কি পাচ্ছ? হয়েছে বিষ্ণুর? আমি দেখি না, বিষ্ণু তো ঘুমাচ্ছে। সুলেখা তুমি স্বপ্ন দেখছো, শুয়ে পড়ো, কিচ্ছু হয়নি, সব স্বপ্ন। আমার কথা শুনে সুলেখা বিড়বিড় করতে করতে শুয়ে পড়ল। কানাই, কানাই, ওঠো। আবার সে একই কথা। বিষ্ণু খাটের নিচে নেমে যায়নি তো? খাটের নিচে দেখলাম, কোথায় বিষ্ণু? খাটের নিচে একেবারে ফাঁকা। আবার হাসির আওয়াজ এলো, যেন কোনো শিশু খেলা করছে আর হাসছে। আওয়াজটা আসছে পুজোর ঘর থেকে। আমি আর সুলেখা ওই পুজোর ঘরে গেলাম। আমাদের সঙ্গে যে কি দরজাটা হলো? আস্তে করে খুললাম, এ কি হলো? দেখি বিষ্ণু একা পুজোর ঘরে বসে, তার কপালে একটা লাল টিকা। কি হলো? সুলেখা চিৎকার করে ওঠে। আমাদের সঙ্গে এ কি হলো ঠাকুর? সকালে আমি পুরোহিত মশাইকে ডেকে নিয়ে এলাম। পুরোহিত মশাই সব ঘটনা শুনে বললেন, কানাই, এই ছেলের কিছু লক্ষণ আমি দেখতে পাচ্ছি বাবা। তুমি 1 মাস পর আরও কি কি ঘটনা ঘটছে সেটা আমাকে জানাবে, আর তোমরা একটু সাবধানে থাকবে। পুরোহিত মশাইয়ের কথা শুনে আমি 1 মাস অপেক্ষা করলাম, কিন্তু 1 সপ্তাহ পর ঘটল এক সাংঘাতিক ব্যাপার। আমার বাড়ির সামনেই কালুর নিথর দেহটা পড়ে রয়েছে।
দেহটা কেউ যেন মুচড়ে দুমড়ে ছিঁড়ে দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। গ্রামের লোকেরা আমাদের নানান রকম কথা বলল। তোমার জন্য গ্রামে এসব ঘটনা ঘটছে বাবা। কালু চুরি করতো, তবে সে এখন সব কাজ ছেড়ে দিয়েছে। তাহলে এই ঘটনা ঘটলো কি করে? আমি দেখলাম কালুর সাথে একটা ছোট ব্যাগ পড়ে রয়েছে, আর কালু নিথর দেহটার পাশেই পড়ে থাকা ব্যাগে পাওয়া গেল সেই চাঁদের মূর্তিটা। সেটা দেখে গ্রামবাসীরা চুপ হয়ে গেল। আসলে ঠাকুর কালু একজন ছিটকে চোর। আমাদের গ্রামে ছোটোখাটো চুরি করত। বারদুয়ে গাঁয়ের হাত থেকে পিটুনি খাওয়ার পর 1 মাস কোনো চুরি করেনি। কিন্তু কালুর এই মৃত্যুর পর গ্রামে একটা গুজব ছড়াচ্ছে যে এই মূর্তিটা নাকি কোনো অপদেবীর মূর্তি। কিন্তু আমি ওসব কথাকে বিশেষ গুরুত্ব দিলাম না। কানাই, কানাই, ওঠো। এত রাতে আবার কি হলো? ওই ওই আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যাঁ, নূপুরের শব্দ। এত রাতে কোথা থেকে আওয়াজ আসছে? সুলেখা, তুমি এখানেই থাকো বিষ্ণুকে নিয়ে, আমি দেখে আসছি। আমি আস্তে আস্তে দরজাটা খুলে করিডোরে পৌঁছে দেখি, না, এখানে তো কেউ নেই। আওয়াজটা এখনো স্পষ্ট ভাষায় আমি শুনতে পাচ্ছি। আওয়াজটা আসছে ওই পুজোর ঘর থেকেই। আমি আরও একটু এগিয়ে গেলাম। পুজোর ঘরের দরজায় গিয়ে কান পেতে শুনতে পেলাম, হ্যাঁ, আওয়াজটা এই ঘর থেকেই আসছে। দরজাটা খুলে দিলাম। কি হলো? কিছু দেখলে? কিন্তু কই, কেউ নেই। পুজোর ঘর ফাঁকা। সকালে পুজোর ঘরে গিয়ে দেখি ফল, খই, আরও কত রকম জিনিস চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কেউ যেন সেগুলোকে খেয়েছে। এমনিতেই বাড়িতে ইঁদুরের উৎপাত। আমি রেগে সুলেখাকে বকাবকি করি। পুজো আরাধনা করে পুজোর ঘর পরিষ্কার রাখতে পারে না। আমি সুলেখাকে অনেক কথা শোনালাম। সুলেখা কিন্তু আমার কথায় কোনো উত্তর দিল না। আমি বুঝতে পেরেছিলাম সেই দিন কথাটা একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। রাতে ফিরে দেখি বাড়িতে সুলেখা নেই। বিশুকে নিয়ে সে মায়ের বাড়ি চলে গেছে। লক্ষ্মীকে জিজ্ঞাসা করলুম, সে বলল, দাদা বাবু, দিদিকে কতবার বললাম যে যেও না, আমার কথা শুনলই না, রেগে চলে গেল। বুঝলাম লক্ষ্মীরই কি বা দোষ আছে। সুলেখার এমনিতেই রাগ একটু বেশি। তাছাড়া বাপের বাড়ি গেছে, যাক, মাথা শান্ত হলে আবার ফিরে আসবে। আমি একাই সারাদিন কাজ করতাম। রাত্রিরে লক্ষ্মী রান্না করে রাখতো, আমি এসে খেয়ে নিতাম। 2 দিন পর বাড়ি ফিরে দেখি বাড়ির দরজাটা খোলা। কাজের মেয়ে লক্ষ্মী কোথায়? আমি চারিদিকে ঘুরে দেখলাম, না, কোনো ঘরে তো লক্ষ্মী নেই। তাছাড়া ঘরের মধ্যে কেমন একটা যেন পচা দুর্গন্ধ আমি পেলাম। ইঁদুর মরেছে নাকি? এমনিতেই বাড়িতে একটু ইঁদুরের উপদ্রব বেশি, তাই আমি জানতাম বাড়িতে হয়তো ইঁদুর আছে। ব্যাপারটাকে আমি বেশি গুরুত্ব দিইনি। এমনিতেই রাতে এসছি, খিদেই পেট চোঁচো করছে, তার ওপর লক্ষ্মীর দেখা নেই। এখনই ইঁদুর খোঁজার মতো সময় আমার কাছে নেই। প্রায় 10 মিনিট পর আমি রেগে চিৎকার করে উঠি, লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী!
লক্ষ্মী, কাজের মেয়ে লক্ষ্মী ছাদেই ছিল। দেখি ও নিচে নেমে আসছে। লক্ষ্মী, বিষ্ণু কোথায়? রান্না হয়ে গেছে? লক্ষ্মী কোনো উত্তর দেয় না। আমি রাগে কিছু বলতে যাব, লক্ষ্মীর মুখটা আমি দেখতে পেলাম। দেখতেই আমার সমস্ত শরীর ভয়ে কেঁপে গেল। এ লক্ষ্মী হতেই পারে না। মানুষ মরে শুকিয়ে গেলে যেমন হয় ঠাকুর, ঠিক তেমন। মুখের চামড়া শুকিয়ে খয়েরি রঙে পরিণত হয়েছে, হাতগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, হাড় গোনা যাচ্ছে। আমি ভয় পেয়েও সাহস দেখিয়ে বললাম, কে তুই? তুই তো লক্ষ্মী নই। আমি লক্ষ্মী নয়। আমার নাম কি মনে আছে দাদা বাবু? তখন ওর আসল নামটা আমার মনে পড়ল। ওর নাম হলো ডামরি। মনে পড়ছে কানাই? কথাগুলো বলে কিছুক্ষণ চুপ করে বসে রইল কানাই ঘোষ। তার মুখের দিকে আমি তাকিয়ে বুঝলাম তার মুখের মধ্যে একটা ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। কানাই, সব মূর্তি গৃহপূজিত দেবীর মূর্তি হয় না। কয়েকটা মূর্তি স্থাপন করা হয়েছে তন্ত্রের উচ্চ সাধকের দ্বারা। মায়ের মূর্তি স্থাপন করে মায়ের তপস্যায় একনিষ্ঠতার সহিত সাধনা সম্পন্ন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করে উচ্চ মার্গের সাধক হওয়া যায়। অপরদিকে এই মূর্তির সাধনায় সামান্যটুকু ত্রুটি মানেই সাক্ষাৎ মৃত্যু। তোমার স্ত্রীর ব্যাপারে কয়েকটা কথা তোমায় বলবো। তার আগে চলো তোমার বাড়ির অন্তরে প্রবেশ করে দেবী মূর্তিটা একবার দেখি, তারপর সব কথা তোমায় বলবো। জীর্ণ বাড়ির সম্মুখে অগ্রসর হতেই পচা গন্ধ নাসারন্ধ্রের কোণে কোণে ছড়িয়ে পড়ল। বাড়িটাকে ঘিরে রয়েছে নরকের গহীন কুচ্ছ অন্ধকার। সেই দৃশ্য সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। কানাই দরজাটা খুলে দিল। ভিতরে প্রবেশ করতেই আবার দুর্গন্ধ পেলাম, অথচ কানাই নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে। আমি কামরার কোনায় কোনায় মৃত্যুর গন্ধ পাচ্ছি। তারই সঙ্গে আসন্ন বিপদের আভাস। অতীতের কালের আবর্তে হারিয়ে গেছে কয়েকটা ঘটনার রেশ। আমার মনের অন্তরে প্রবেশ করলো আতঙ্কের ছায়া। বুঝলাম এই গন্ধ অলৌকিক জগতের মায়ার খেলা। পুজোর ঘরে প্রবেশ করতেই আমার দীর্ঘদিনের সাধনার অভিজ্ঞতা নেত্র দর্শনায় বুঝতে পারলাম মূর্তিটা 10 মহাবিদ্যার নবম মহাবিদ্যা, দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ, ভয়ঙ্করী দেবী মাতঙ্গী। আমার ভয় কয়েক শতগুণ বেড়ে গেল। আমি কানাইকে বললাম, যা ভেবেছিলাম ঠিক তাই ঘটেছে। কি ভেবেছিলেন ঠাকুর? এই মূর্তিটি কার বা এর পুজো আরাধনা করলে কি ক্ষতি হয় বা কি লাভ হয় সেটা তোমার জানা দরকার। এই মূর্তিটি বৌদ্ধ ও হিন্দু ধর্মের সংমিশ্রণে তৈরি করা হয়েছে। তবে কি জন্য তৈরি করা হয়েছে সেটা আমার জানা নেই। একটা সময় ছিল যখন তিব্বতের পার্বত্য অঞ্চলে বজ্রযান তন্ত্র খুবই প্রসারিত হয়।
আমার মনে হয় এই মূর্তিটি কোনো বৌদ্ধ সম্প্রদায়ের তন্ত্র সাধনার মূর্তি, কিন্তু এই মূর্তিটি স্থাপনের পর কোনো কাজে ব্যবহৃত হয়েছে। এই মূর্তিটির পুজো আরাধনার পর সাধক এই মূর্তিটিকে জলে সমাধিস্থ করে। পরে তোমরা আবার মূর্তিটাকে দেখতে পাও। উপস্থিতি দেবী সরস্বতী শ্বেতবর্ণা, দেবী মাতঙ্গী শ্যামবর্ণা। দেবী সরস্বতীর 2 হাত, এক হাতে বীণা এবং অন্য হাতে পুস্তক। দেবী মাতঙ্গীর 4 হাত, প্রথম হাতে বীণা, দ্বিতীয় হাতে বরাভয় বা অভয় মুদ্রা, তৃতীয় হাতে নরকরটি এবং চতুর্থ হাতে খড়গ। দেবীর হাতে নরকরটির ওপর আসীন টিয়া পাখি। যখন দেবী মহাকালীর রুদ্ররূপিণী পাপনাশিনী রূপ এবং দেবী সরস্বতীর অসীম জ্ঞান একইভাবে মিলিত হয়, তখন সৃষ্টি হয় দেবী মাতঙ্গীর। একমাত্র শক্তি এবং জ্ঞানের মিলিত রূপই পারে পাপকে ধ্বংস করে পৃথিবীতে পুণ্যের আলো ছড়িয়ে দিতে। এবার আসা যাক দেবী মাতঙ্গীর ভোগের কথায়। এই অদ্ভুতপূর্ব ভোগের কথা শুনলে রীতিমতো চমকে উঠতে হয় এবং মনে হয় যে এমনও হয়। হিন্দু আচারে এটাই কথিত যে মানুষ দেবদেবীর ভোগ বা উচ্ছিষ্ট গ্রহণ করে সিদ্ধি লাভ করে। কিন্তু দেবী মাতঙ্গীর ক্ষেত্রে এই ব্যাপারটা ঠিক বিপরীত। মানুষের উচ্ছিষ্ট ছাড়া কোনো রকম সাজিয়ে গুছিয়ে দেওয়া ভোগ দেবী মাতঙ্গী তুষ্ট হন না। তা সে মানুষের উচ্ছিষ্ট নিরামিষ ব্যঞ্জন হোক বা মানুষের উচ্ছিষ্ট মাংসই হোক, উচ্ছিষ্ট ভোগের কারণেই দেবী মাতঙ্গীকে অপর নামে বলা হয় উচ্ছিষ্টা চণ্ডালিনী। শাস্ত্রজ্ঞদের মতে দেবীর এই ভোগ এক প্রকার বার্তা মানুষের প্রতি। মানুষের মধ্যেই দেবীর উপস্থিতি। তাই মানুষকে অবহেলা করে যতই উৎকৃষ্ট ভোগ দেবীকে দেয়া হোক না কেন, দেবী সন্তুষ্ট হবে না। তাই মানুষকে অবহেলা করে যতই উৎকৃষ্ট ভোগ দেবীকে দেয়া হোক না কেন, দেবী কিছুতেই সন্তুষ্ট হন না। দেবী সরস্বতী শ্বেতবাসনা, দেবী মাতঙ্গী রক্তবাসনা। রজস্বলা নারীর মাসিক প্রবাহ দ্বারা রঞ্জিত বস্ত্রই দেবী মাতঙ্গীর পরিধান। কুষ্ঠাবোধের যত ক্লেদ নিজ অঙ্গে গ্রহণ করে মানুষের অন্তর শুদ্ধি করেন, অথচ দেবীকে তুষ্টি করতে হলে বিশেষ তন্ত্র সাধনার প্রয়োজন হয়। সাধনায় সামান্যতম ত্রুটি মানে সাধকের ওপর নেমে আসে অমঙ্গলের ছায়া। ইতিপূর্বেই আমি মায়ের ক্রোধ নিজ চাক্ষুষ দর্শন করেছি। ঠাকুর, আর যদি সে সাধক না হয়? তার উপর নেমে আসে অমঙ্গলের ছায়া। তার বোধশক্তি ক্ষয় হয়, শারীরিক অবস্থার অবনতি ঘটে, প্রাণশক্তির বিপুল হানি ঘটে। আর তাতেও যদি সেনা মায়ের পুজো আরাধনা ত্যাগ করে, তাহলে কোনো দশম মহাবিদ্যার কোনো ডাকিনী বা পিশাচিনী তার পিছু নেয় আর সেই মূর্খের প্রাণ নাশ করে। আমার কথাগুলো শুনে কানাইয়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। হঠাৎ ছাদের ওপর কেউ কিছু যেন রান্না করছে।
কিছুর আওয়াজ আমরা শুনতে পেলাম। কানাই বলল, ঠাকুর, ওই তো ছাদে কেউ আছে। আমরা ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কেউ অতি সন্তর্পণে এই দিকেই আসছে। অন্ধকারের মধ্যেও আগন্তুককে কানাই চিনতে পারল। তার ডান হস্তে কিছু রয়েছে, সেটাকে সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। লক্ষ্মী মানে ডামড়ি। ডামড়ি মানুষের হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। মানুষের হাত মাংস বলতে কিছুই নেই, শুধু নরকঙ্কাল। সঙ্গে সঙ্গে পিশাচ মূর্তি কিছু বলছে। বউ ছেলেকে শেষ করেছি, এবার তোর পালা। কথাগুলো বলেই হঠাৎ ঝাঁপিয়ে পড়ল কানাইয়ের শেষ ওপর। করেছি, এবার তোর পালা। ডাকিনী অধিক ক্ষমতার অধিকারিণী। তোর পালা, কানাইয়ের তীব্র আর্তনাদ আমি শুনতে পেলাম। তোর পালা। এই অল্প সময়ের মধ্যেও ঘরের পরিবেশে বেশ কেমন যেন পরিবর্তন লক্ষ্য করলাম। একটা কালো ছায়া নেমে এলো ঘরের মধ্যে। কানাইয়ের গলার মালার অন্তর ভেদ করে ফুটে উঠল এক নীলাভ আলোক রশ্মি। সঙ্গে সঙ্গে পিশাচ ছিটকে পড়ল মাটিতে। কয়েক মুহূর্ত তীব্র আর্তনাদ। সেই আর্তনাদে সমস্ত আকাশ পাতাল যেন কেঁপে যাচ্ছে। মাটিতে পড়ে কানাই থরথর করে কাঁপছে। কিছুক্ষণ পর সব নিস্তব্ধ। কানাই তখনও মাটিতে পড়ে কাঁপছে। ঘরের গুমোট ভাবটা কেটে গিয়ে ঠান্ডা বাতাস বয়ে চলেছে। কিছুক্ষণ পর কানাই একটু ধাতস্থ হলো। আমি কানাই ছাদে গিয়ে দেখি ছাদের দুর্গন্ধ তখনও দূর হয়নি। ছাদের এক কোণে ডামরির থাকার ঘর। লণ্ঠনের অতি অল্প আলোয় সামান্যটুকু স্থান আলোকিত হচ্ছে। কানাই ঘরের দরজাটা ধাক্কা দিয়ে খুলে দিল। সঙ্গে সঙ্গে অতি প্রাচীন লুকিয়ে থাকা দুর্গন্ধময় বাতাস ছুটে বাইরে বেরিয়ে গেল। কানাই লণ্ঠনটা নিয়ে কামরায় প্রবেশ করল। কামরায় বেশি কিছু নেই। একটা তক্তপোষ, জামা কাপড়, এক কোণে একটা বড় লোহার বাক্স। কানাই বলল, ঠাকুর, এই বাক্সটা দেখছেন? এটা আমার বাবার। বাবা মাছের ব্যবসা করতেন। এই বাক্স করে মাছ নিয়ে আসতেন। এখন খালি আছে। এটা আমরা আর এখন ব্যবহার করি না। কথাগুলো বলেই লোহার বাক্সের ওপরে একটা চাপড় দিল কানাই। আওয়াজটা শুনেই চমকে উঠলাম। খালি বাক্সের আওয়াজ ফাঁপা হয়, অথচ এই বাক্সের আওয়াজটা ফাঁপা নয়। কানাই লণ্ঠনটা পাশে রেখে বাক্সটা খুলে দিল। বাক্সের ভেতর অন্ধকার। লণ্ঠনটা নিয়ে ভেতরে দেখতেই কানাই কোকিয়ে কেঁদে উঠল। তাড়াতাড়ি আমি সেখানে পৌঁছে দেখলাম। কানাইয়ের কান্নার কারণটা আমি বুঝতে পারলাম। বাক্সের ভেতর দুটো নরকরটি, একটা শিশুর, একটা বয়স্ক মানুষের।
আরো নানান পশুর হাড় বাক্সের ভেতরে ছিল। কানাই তখনও একভাবে কেঁদেই চলেছে। আমি জানতাম ব্যাপারটা ঘটতে পারে, আর আমার অনুমান একেবারে ঠিক হয়েছিল। পরের দিন আমি সেখান থেকে রওনা হলাম আবার নতুন পথের উদ্দেশ্যে। এই জীবনের অভিজ্ঞতার পর জানতে পারলাম মানব জীবন অতি তুচ্ছ। আমরা জীবনে সুখ লালসার জন্য জীবন অতিবাহিত করি। আমরা যেমন টাকার পিছনে ছুটি, তেমনি মৃত্যু আমাদের পিছু করছে। কখন মৃত্যু আমাদের গ্রাস করবে তা আমাদের অজানা। একদিন আমরা এই পৃথিবীর মায়া কাটিয়ে বাড়ি দেব অজানা গন্তব্যে। শুধু থেকে যাবে এই গল্পের আসর আর তারানাথ তান্ত্রিকের গল্পগুলো। শুনছিলেন আজকের বিশেষ গল্প তারানাথ তান্ত্রিক ও ডাকিনী চক্র। দেখা হবে সামনের সপ্তাহে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।